আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। এরশাদ হচ্ছে কসম তিন এবং জাইতুন এবং ডুমরের কসম, অতুর সিনিন কসম সিনা এবং তুর পর্বতের, ওয়াহাদাল বালাদিল আমিন এবং কসম নিরাপদ এই নগরীর, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সুন্দর অবয়বে তৈরি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাকে হীনদের হীনতম করে ফিরিয়ে দিয়েছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, তবে তারা নয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত। তাদেরকে পুরস্কার হিসাবে তাদের জন্য পুরস্কার রয়েছে অফুরন্ত নিয়ামত। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, সুতরাং কিসে তোমাকে সেই বিচার দিবস সম্পর্কে অবিশ্বাসী বানালো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার আল্লাহ বিচারকদের মধ্যে তিনি কি শ্রেষ্ঠ বিচারক নন? আমিন। সাদাকাল্লাহুল আযীম। এ ছিল সরল অনুবাদ। সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি যুগের প্রথম দিকের সূরা, নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াত থেকে। সূরার মধ্যে 8টি আয়াত রয়েছে। প্রিয় আপনজনেরা, সূরার মূল বিষয়বস্তু সেটি হলো আল্লাহ পাক মানুষের এই অবয়ব, মানব সৃষ্টির গুরুত্ব এবং মানুষকে যে সুন্দর আকৃতিতে তিনি তৈরি করেছেন, কেন করেছেন, এ বিষয় নিয়ে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক প্রথমে পাঁচটি স্থানের কসম করেছেন। কয়টি? 5টি। দেখুন, আমরা যখন কোনো বিষয়ের উপরে কসম করি তখন ওই বিষয়ের কি বেড়ে যায়? বলেন না, গুরুত্ব বেড়ে যায়। অথবা কোনো বিষয়ের গুরুত্ব বোঝাবার জন্যে আমরা কি করি? কসম করি। আমরা কসম করতে গিয়ে নানান ধরনের কসম করি। কেউ বাবার কসম করে, কেউ মায়ের কসম করে, কেউ মসজিদের কসম করে, কেউ কোরআনের কসম করে, ইত্যাদি ইত্যাদি, ঠিক না? আবার কেউ মসজিদে হাত দেয়, কোরআনে হাত দেয়। এগুলি জায়েজ নাই। ইমানদারেরা শুধুমাত্র কসম করবে একজনের নামে, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহর নামে ছাড়া কসম করা জায়েজ নাই। এখানে একটি শিক্ষণীয় বিষয়, যারা বেশি থেকে বেশি, খুব বেশি কসম করে এদেরকে লানত দেওয়া হয়েছে। পারতপক্ষে কসম করবেন না। যদি করেন কার নামে করবেন? আল্লাহ নামে করবেন। এরপর আমরা দেখি, বিশেষ করে আমরা যারা মসজিদের সাথে সংশ্লিষ্ট আছি, মসজিদে খেদমত করি, আমরা এই সমস্যাগুলিতে বেশি পড়ি। কেমন? অনেকে দেখা যায় যে এই কিছু চুরি হয়েছে, মোবাইল চুরি হয়েছে, ঘড়ি চুরি হয়েছে, বাসায় কিছু চুরি হয়েছে। তো এগুলি যাদেরকে সন্দেহ হয় তাদেরকে নিয়ে আমাদের কাছে আসে, হুজুর চাল পড়া দেন, অথবা কসম করান, মসজিদ ধরে কসম করান। কি করে না? আচ্ছা, দুজন আসছে। একজন হলো যার মাল খোয়া গেছে, আরেকজন যে নিয়েছে। এই দুজন এসেছে। তো এই দুজনই কসম করতেছে। দুজন কি করতেছে? বলেন কি করতেছে? কসম করে। তাহলে এই একজনের কসম তো মিথ্যা হবে, দুজন তার সত্যি হতে পারে না, হয় না কি বলেন? তাহলে আপনি জানতেছেন এই যে মসজিদে ধরে, কোরআনে ধরে দুজনেই কি করতেছে? কসম করতেছে। এর ভিতরে একজন কোরআন ধরে মিথ্যা কসম করতেছে, তার মানে কবিরা গুনাহ হচ্ছে। কি হচ্ছে? এ ধরনের কসম করানো ঠিক না। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি কারো মাল হারিয়ে যায় বা এ ধরনের পরিস্থিতি তৈরি হয়, আমরা কসমের মধ্যে যাব না ইনশাআল্লাহ। যাই হোক, তো আল্লাহ পাক 5টি বিষয়ের কসম করে মানুষ সৃষ্টির সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে আপনাকে যে কত সুন্দর করে, কত চমৎকার করে আল্লাহ তৈরি করেছেন,
সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ নিজে যখন আল্লাহ কসম করেন, এই বিষয়টার গুরুত্ব কত বেশি হয় আপনি কল্পনা করতে পারেন? তো একটি দুটি কসম, কয়টা কসম? পাঁচটি কসম করে বলছে আমি মানুষকে অবশ্যই অবশ্যই সুন্দর অবয়বে আকৃতিতে আমি তাকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে বোঝা যায় আল্লাহর এই সৃষ্টির মধ্যে, আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে মানুষ হলো উত্তম অবয়বের সৃষ্টি, দামি সৃষ্টি, সুন্দর সৃষ্টি। মানুষের মতো সুন্দর আকৃতি, অবয়ব, চেহারা, মায়াবী চেহারা, ভালোবাসার চেহারা আল্লাহ আর দুনিয়াতে কাউকে বানান নাই। মানুষের চেহারার দিকে তাকালে মায়া লাগে না? কি বলে, লাগে না? আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে একটি মাখলুকাত শুধু আছে, মানুষ। সে শুধু মাথা উঁচু করে চলে, মাথা উঁচু করে চলে, সোজা হয়ে চলে, কারো কাছে মাথা নত করে না, একজন ছাড়া। তিনি কে? আর দুনিয়াতে যত প্রাণী আছে সবাই কি বলেন না, মাথা নিচু করে চলে না? সবাই মাথা নিচু করে চলে, শুধু মানুষ ছাড়া। প্রিয় ভাইয়েরা, আল্লাহ মানুষকে এই জন্যে এই সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছেন যে এই মানুষ আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাকে সুন্দর অবয়ব দিয়ে, আকৃতি দিয়ে তোমাকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি এটার উপরে গবেষণা করতে গিয়ে